গাইবান্ধার গোবিন্দগঞ্জের বরেন্দ্র অঞ্চলের ৬টি ইউনিয়নের বেশ কিছু এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেছে। ফলে নলকূপ ও চাপকল সহ বসতবাড়ির পাম্পে উঠছে না পানি। এরই মধ্যে চৈত্র বৈশাখের টানা খরায় শুকিয়ে গেছে আশেপাশের পুকুর এবং খালবিলের পানিও। গাইবান্ধার প্রতিনিধি গোপাল মোহন্তের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন সোহেল আহমেদ। নিচে নেমে গেছে গোবিন্দগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নের ভূগর্ভস্থ পানির স্তর। এর মধ্যে সাপমারা ইউনিয়নের চক রহিমাপুর, রামপুরা, সাহেবগঞ্জ, মেরি ও মাদারপুর, কাটাবাড়ি ইউনিয়নের পলুপাড়া, কলোনি, ভেলামারি, কৌচা ও দক্ষিণ আশকুরে প্রকট আকার ধারণ করেছে সুপেয় পানি সংকট। পানির স্তর নিচে নেমে যাওয়ায় বেশিরভাগ বাসাবাড়ির টিউবওয়েল ও চাপকলে উঠছে না পানি। টিউবওয়েলতে পানি নাই, একেবারে পানি নাই। নদী লাগার তাও তো পানি নাই। এই ৬টা মাস পানি থাকবে না আপনার। ৬টা মাস এনে মনে করেন এর বাড়ি ওর বাড়ি থেকে পানি লিসে আমার খাওয়া লাগে। মুড়ে বাড়িতে আসে আমি গোসল দিই, এই বাড়ি ৩ মুড়ে বাড়িতে আসে, এই বাড়িতে ধুই, ও বাড়িতে ধুই, এই বাড়িতে ধুই, যখন যদি তাল পাই বাবা। বাড়িতে উজু করে আসা লাগছে, পুকুরে উজু করছি। বরেন্দ্র এলাকার মানুষের সুপেয় পানি সংকট নিরসনে কমিউনিটি ভিত্তিতে পানি সরবরাহ ইউনিট প্রকল্প চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা। এই গ্রামে প্রায় ৬০০-৭০০ ফ্যামিলি বাস। তার মধ্যে একটা যে সাবমার্সিবল জনস্বাস্থ্য থেকে দিয়েছে, তো এটা তো আমরা ১০ পরিবারে শুধু সুবিধা পাচ্ছি বা আমরা উপকৃত হচ্ছি। এটা আরও তো বহু পরিবার আছে, তারা তো এই সুযোগ পাচ্ছে না। আমাদের সুবিধা হয়েছে, কিন্তু আশেপাশে যে আরো অনেক পরিবার আছে এদের খুব কষ্ট। পানি সংকট নিরসনে টিউবওয়েল স্থাপন সহ নানা প্রকল্পের কাজ চলছে বলে জানিয়েছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এই কর্মকর্তা। আমাদের এই কমিউনিটি ভিত্তিক পানি সরবরাহ প্রকল্প যে প্রত্যেক ইউনিয়নে একটা করে স্থাপন করা হয়েছে, এটা আসলে প্রত্যেকটা পয়েন্টে 10টা করে ফ্যামিলি এই উপকারভোগী হিসেবে পাবে আর কি, পানি পাবে। এটা আমাদের পাইলটিং প্রজেক্ট ছিল। পরবর্তীতে আমাদের আসলে নতুন বরাদ্দ এখন পর্যন্ত আসলে আমরা জানি না, সামনে পাইলে হয়তো আমরা জনগণের যে চাহিদা সে চাহিদা পূরণ করতে পারবো। পানি সংকট আরও তীব্র হওয়ার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নিবে সরকার, এমন প্রত্যাশা বরেন্দ্র অঞ্চলের মানুষের। সোহেল আহমদ, জিটিভি নিউজ।